আবার যদি আসলে সবাই আমরা জাগি তাহলে ওরা আর বাংলাদেশ থাকতে পারবে না। আর আসলে আমাদের একটা ভুল হয়েছে, 5 আগস্টের পরে আমাদের উচিত ছিল ওদেরকে আসলে প্রোটেক্ট করা, ভালোভাবে প্রোটেক্ট করা, যাতে কিনা আজকের এই সিচুয়েশনটা দেখতে হইতো না। পুলিশ যেখানে মেরে ফেলার হুমকি দিতেছে সেখানে সাধারণ মানুষদেরকে কি করতে পারে আসলে আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন। যারা প্রকাশ্যে দিবালোকে এই ডিসুম করে ফায়ার করছে আমাদের ভাইদেরকে, এই সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি আমরা এই বাংলাদেশে চাই। আওয়ামী লীগের কর্মীদের দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, দেখেন আপনারা যারা জুলাইয়ের পক্ষে ছিলেন, ছোট ছোট ওয়ার্ডের নেতা যারা আছেন, আপনাদেরকে কিন্তু অসংখ্য মামলা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এবং আপনাদের নেতারাও আপনাদের নামে মামলা দিচ্ছে। আপনাদের যাদের টাকা পয়সা ছিল যে নেতারা, তারা দেখবেন দেশের বাইরে আছে, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন একটা মেসেজ দিবে, আপনাদেরকে রাজপথে নামাবে। ভাই মাইকটা কিন্তু তারা খাবে না, জেলখানায় কিন্তু আপনাকেই থাকতে হবে, পুলিশ আপনাকে নিয়ে যাবে, আপনার পরিবার পরিজন আছে। আপনারা ভুল করেছেন, মানুষকে হত্যা করেছেন, এটা স্বীকার করে আল্লাহর রস্তে তওবা করে নামাজ টামাজ পড়ে ইনশাল্লাহ ভালোভাবে থাকেন, সাধারণ জীবনযাপন করেন। আর যারা খুনি আছে, যারা প্রকাশ্যে দিবালোকে এই ডিসুম করে ফায়ার করছে আমাদের ভাইদেরকে, এই সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি আমরা এই বাংলাদেশে চাই। এবং তাদের বলতে তারা যদি রাজপথে আসে তাদের জন্য কারাগার রেডি। এবং ইনশাল্লাহ আইন উপদেষ্টাকে বলবো তিনি নতুন আইনে, নতুন সংবিধানের মাধ্যমে যেন ফাঁসির মঞ্চে তাদের দ্রুত রেডি করে, কয়েকটা ফাঁসি দিয়ে ফেলতে পারলেই তারা আর প্রকাশ্যে খুন করবে না। আমি এখানে এসেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা আছে, তারা চাইবে কোনোভাবে ধানমন্ডি 32-এ একটা বিশৃঙ্খলা করতে। কি ধরনের নাশকতা তারা এখন পারতেছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ফিরে আসে। প্রথম মাধ্যম হচ্ছে তারা কোনো সময় অ্যাডভোকেট হয়ে ফিরে আসে, তারা কখনো হচ্ছে রিক্সাওয়ালা হয়ে আসে, তারা কখনো উগ্রবাদী হিন্দু হয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এবং আমাদের এখানে মেসেজ আছে, তারা এমনটা করবে, একটা হিন্দুরা একটা মিছিল তারা দিবে, তারা নিজেরা একটা হিন্দুরে মারবে, শাখা সিঁদুর আছে বা হিন্দুদের ছেলেরা যেগুলো পরে মাইরা সাইরা বিশ্বের দরবার দেখাবে যে বাংলাদেশে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হিন্দুদের উপরে জামাত শিবির, সরকারি দলীয় বিএনপি, এনসিপি এবং হচ্ছে জুলাই যারা আসছিল তারা হামলা চালাইছে, মাইরে ফেলছে। তাদেরকে প্রতিহিত করতে এবং যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব, আমরা তাদেরকে পিটাবো না। আমরা মনে করি যারা অমানুষ, তারা মানুষকে মারে, তারা অমানুষের মতো মানুষকে মেরেছে, আমরা মানুষ, আমরা যদি তাদের মতো তাদেরকে পিটাই তাহলে তো ভাই হইল না। তারা আসবে, এখানে দেখেন বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে সুন্দর করে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এটা বইলা সসম্মানে একদম বলবো যে শ্বশুরবাড়িতে যান। আজকে যদি এখানে আসে তাদের হচ্ছে আতুর ঘর এটাকে বলা হয়, তো তারা যদি আজকে এখানে আসে, আমরা তো আছি সজাগ এবং আমরা জনগণকে নিয়ে ইনশাল্লাহ এটা প্রোটেক্ট করবো। আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের, যদি আইন শৃঙ্খলা বাহিনী লাগে না, কারণ আমরা 5 আগস্টেই দেখাইছি যে আসলে আমরা কি করতে পারি। তো আবার যদি আসলে সবাই আমরা জাগি তাহলে ওরা আর বাংলাদেশ থাকতে পারবে না। আর আসলে আমাদের একটা ভুল হয়েছে, 5 আগস্টের পরে আমাদের উচিত ছিল ওদেরকে আসলে প্রোটেক্ট করা, ভালোভাবে প্রোটেক্ট করা, যাতে কিনা আজকের এই সিচুয়েশনটা দেখতে হইতো না। এটা আমাদের অনেক বড় ভুল ছিল। ভেবেছিলাম তারা ভুল থেকে শিক্ষা নেবে, তো আমরা এখন দেখতেছি তারা শিক্ষা না, তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠতেছে। তো তাদের জন্য আসলে পরে একটা মেসেজ আমার কাছে আছে, সেটা হচ্ছে আপনারা ভালো হয়ে থাকেন, ভালোভাবে থাকবেন, আমরা কিচ্ছু বলবো না আপনাদের। আর না হলে 5 আগস্টে যেরকম হয়েছে ইনশাল্লাহ আবারও তার সেটার পুনরাবৃত্তি যদি আমরা করি তাহলে আপনারা দেশে থাকতে পারবেন না, ওই মামার বাড়ি যেয়ে পড়তে হবে দিল্লিতে। আর আসলে যারা বাংলাদেশে আছে, আপনাদের মামার বাড়ি যদি দিল্লি না হয় তাহলে বাংলাদেশে থাকে না, যদি মামার বাড়ি দিল্লি হয় তাহলে চলে যান। সময় আসলে তারা দেশের সম্পদ, দেশের সরকারি টাকা খরচ করেও তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্নভাবে পালন করছে, আমরা দেখছি বিগত দিনে। তো সেটা আসলে তারা তো ফ্যাসিস্ট এবং স্বৈরাচার এবং তারা দুর্নীতিবাদ ছিল, এটা পরিষ্কার আমরা বিগত দিনে দেখছি আর কি। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, এইসব বাজেভাবে তারা ব্যবহার করছে আর কি সরকারি টাকা। তো এখন সেটার থেকে ভালোই হয়েছে, এই টাকাটা ভালোভাবে ইউজ হবে। পুলিশ যেখানে মেরে ফেলার হুমকি দিতেছে সেখানে সাধারণ মানুষদেরকে কি করতে পারে আসলে আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন। ক্ষমা পাওয়ার আসলে যোগ্য না, বিচার কার্যক্রমে ভর্তি দিয়ে আসলে যেই সমস্ত নেতা কর্মীরা, আমি বলছিলাম আর আগেও, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রাজনীতি করেছে, পলিটিক্স করেছে, তারা হচ্ছে কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না। তাদেরকে আমরা বলবো আপনারা এখনও তওবা করেন, আপনারা আসলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ গড়তে চাচ্ছি আমরা, সেটার পক্ষে আপনারা দাঁড়ান। লক্ষ লোকের ঢল থাকতো, এখন লোক নাই কেন? আমাদের দেশ ধ্বংস করার জন্য তো বিদেশি দালাল বসে থাকে।